নমস্কার বন্ধুরা, স্পেশাল চাটনি রেসিপির জন্য দেখুন আমি কি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি টমেটো, খেজুর, কিশমিশ আর কাজু। শুধু জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি স্পেশাল চাটনির রেসিপিটা বানাবো। এই চাটনির রেসিপি আপনারা বানিয়ে নিয়ে ঘরের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারবেন। 2 থেকে 3 দিন বা তারও বেশি আপনারা খেতে পারবেন। রোজকার ভাত ডাল সবজি মাছ মাংস রান্না তো হচ্ছেই, কিন্তু ডিউটির হুড়োহুড়িতে বেশ কয়েকদিন চাটনি খাওয়া হয়নি। আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য বুঝতেই পাচ্ছেন, যদি সপ্তাহে 3 দিন 4 দিন মতো চাটনি খাওয়া না হয় তাহলে কতটা ক্রেভিং হয়। তাই আমি বানিয়ে নিচ্ছি স্পেশাল চাটনিটা, যাতে এটা কয়েকদিন ফ্রিজে স্টোর করে রাখা থাকে আর প্রত্যেক দিন আমি লাঞ্চের সাথে এই চাটনিটা খেতে পারি। আর বন্ধুরা, আপনারা যদি মিষ্টি প্রেমী হয় তাহলে অবশ্যই রসগোল্লা বা পান্তুয়া যখন নিয়ে আসবেন না, তার রসটা যদি এক্সেস হয়ে যায় তাহলে সেটা অবশ্যই ফেলবেন না, সেটা ফ্রিজে রেখে দেবেন এই চাটনি বানানোর জন্য। এরপর প্যানের মধ্যে অল্প তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আপনি টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা দিয়ে দেওয়ার পর নুন হলুদ দিয়ে টমেটোটাকে অল্প আঁচ করে দিয়ে একটু গলতে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর টমেটোটা অনেকটা গলার পরে কিন্তু জলটা দেবেন। আপনি যে একদম অনেকে হুড়োহুড়ি করে চাটনি বানায়, তাতে ওই টমেটোগুলো গোটা গোটা রয়ে যায়, ওটা খুব একটা ভালো লাগে না। নুন হলুদ দিয়ে একটু গলে যাবে, তারপরেই একদম শেষের দিকে যখন দেখবেন যে প্যানের সাথে পুরো লেগে লেগে যাওয়ার ব্যবস্থা ও করছে, তখন আপনি জলটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন পুরো একদম সুন্দরভাবে টমেটোটা গলে গেছে। তারপর এই যে আপনার কাজু, কিশমিশ, খেজুর সবগুলো আপনি জলে ধুয়ে নেবেন। বাজারের জিনিস তো প্রত্যেকটা জিনিস ধুয়ে নেবেন, কারণ আমি ওই খেজুরগুলো দেখেছি যে কেমনভাবে ওরা যে মার্কেটের মধ্যে হ্যান্ডলিং করে, তো আমার ওটাকে দেখে খুব একটা ভালো লাগে না। তো তাই জন্য কাজু বলুন, কিশমিশ, খেজুর বা যে কোনো ড্রাই ফ্রুটস আমি একটু ভালো করে ধুয়ে নিয়েই তারপরে ইউজ করি। তাই এগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর ওই যে নুন হলুদ দিয়ে ওখানে ওটাকে গলতে দিয়ে এসেছি। তারপর ওটাকে জল দিয়ে ফুটাবো। ফুটানোর পর তারপরে আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একদম লাস্টে আমি ওই রসটা, যেটা বাঁচিয়ে রাখা রসগোল্লার আর পান্তুয়ার রসটা তারপর লাস্টে দিয়ে দেব। চাটনিটা হতে হতে চলুন আপনাদের সাথে একটু গল্প করে আসি। চাটনিটা হতে হতে আমার মাথায় একটা বুদ্ধি এলো। মানে ধরুন আপনার বাড়িতে 3টে লোক, ঠিক আছে। একজন খাবে মাছ ভাত, একজন খাবে রুটি, আরেকজন খাবে চিড়ে আর দুধ। তাহলে আপনি বুঝুন যে আপনার এনার্জিটা পুরো 3 দিকে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর বাসনও কতগুলো হবে। তাই চাটনি যতক্ষণ ততক্ষণ আপনি মাথা খাটিয়ে নিন যে আপনার 2 পিস মাছ আপনি কিসে ভাজবেন। তাই আপনাদের কাছে যদি বড় কোনো তড়কা দেওয়ার হাতা থাকে, মানে ধরুন ফোড়ং দেওয়া আমরা যেটা বলি, তো সেই ফোড়ং দেওয়ার হাতা যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেটার মধ্যে অল্প তেল দিয়ে আপনি 2 পিস মাছ ভেজে নিতে পারবেন। তাতে আপনার রান্নাঘরের একটা বাসন অন্তত একটা ছোট হবে। তো এইটা একটা ছোট্ট রান্নার ট্রিক্স আপনাদেরকে বললাম। ততক্ষণে দেখুন আমার চাটনিটা হয়ে এসছে, আমি রসটাও ঢেলে দিয়েছি। তো এটা হওয়ার পর আপনাদেরকে কোন ট্রিক্সে আমি আজকে মাছটা ভেজেছি সেটাও দেখিয়ে দেব। তাহলে এই দেখুন আমার স্পেশাল চাটনি আজকে রেডি, ঠিক আছে। এইভাবে একদিন আনারসের চাটনি বানারও আপনাদেরকে দেখাবো। তো আমাদের চাটনি রেডি। এরপরে দেখুন আমি কি করে আজকে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন আমার একটা ফোড়ং দেওয়ার আলাদা হাতা আছে, সেটার মধ্যে অল্প তেল দিয়ে
দেখুন একটা ফরসেপ নিয়েছি আমি, ওই ফরসেপটা দিয়ে তেল একদম পুরো গরম করে আমি ওটার মধ্যে দুটো মাছ দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা শুভরাত্রি, টাটা।